গাঁদা গাছটা দেখো কি বড় হয়েছে আস্তে আস্তে। আর এই টগর ফুলের গাছ থেকে দুটো টগর ফুল পেলাম। আর পুরো দেখো গাছ পুরো ফাঁকা। গুড মর্নিং, একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফুল তুলতে বেরিয়েছিলাম। আজকে উল্টো রথ, ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বৃষ্টি নেই কিন্তু রোদও হালকা, মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে উঠছে না। এই যে আজকে অনেকগুলো মোটামুটি জবা ফুল পেয়েছি জানো। আজকে সকাল সকাল গেছি বলে সকাল সকাল তাড়াতাড়ি ফুল তুলতে পেরেছি। তো জয়ন্তবাবুকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আগেই, তারপরে ফুল তুলতে বেরিয়েছি। চলো ফুলটা রেখে নিই ঘরে। ভালো জ্বলছে। আজকে পায়েলের বাবা সকালবেলা একটুখানি আজকে বাজার করেছে, যেহেতু বাজার ছিল না আজকে শনিবার, ওই জন্য একটু বাজারে থেকে এনেছে হচ্ছে পটল, ভেন্ডি আর টমেটো। পায়েলের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ওই যে দেখো পিছনে কম্পিউটারে একটু গান শুনছে। সেহেতু উঠে ব্রেকফাস্ট করলো, করে বললো ও একটু স্তোত্র শোনে জানো, সকালবেলা হলেই বিভিন্ন রকমের স্তোত্র শোনে। শিবের স্তোত্র, জগন্নাথের স্তোত্র, এগুলো শোনে। তো ওই জন্য আমি বললাম তুই শোন স্তোত্রগুলো, আর স্তোত্রগুলো শুনলে না মনটাও দেখবে ভালো হয়ে যায়। তো আজকে রান্না করব বলতে ও সকালবেলা এখন একটু বাজার এনেছে, আজকে সকালবেলায় বাজারটা করে দিয়ে গেছে আর কি। আমি বললাম যে এক একদিন না বাজার ঢোকে না জানো তো, এর আগের দিনই এরকম হয়েছে, বাজার ঢোকেনি। কারণ ওদের আর কি যেদিন মানুষের অসুবিধা হয় সেদিন আর ভ্যান নিয়ে ঢোকে না আর কি। ভ্যান নিয়ে ঢুকলে তবু আমি এখান থেকে একটু যা হোক কিছু রাখতে পারি। ওই জন্য আজকে বললাম যে যা হোক তুমি একটু দিয়ে যাও আর কি, অল্প করে বাজার। বাজারে আমি যেতেই পারি কিন্তু কি বলো তো, অনেকটা মানে হেঁটে যেতে হয়, সবসময় অটো এগুলো পাওয়া যায় না আর কি, একটু দাঁড়িয়ে থাকতে হয় এই যা আর কি। ওই জন্য আর সকালবেলা ইচ্ছাও করে না যে একটু বাজারে যাই। তো বিকালবেলা হলে ঠিক আছে, একটু হাঁটতে হাঁটতে গেলাম আর টুকটাক বাজার করে নিয়ে চলে এলাম। আজকে এনেছে পটল, আমি পটলটা কেটে রেখেই সকালবেলা গেছি, যে ওকে ব্রেকফাস্ট দিলাম, দিয়ে একেবারে আমি ভাবলাম একটু আমার মুখটাকে একটু ফোলা দেখছো, একটা সাইড, হ্যাঁ একটু ফোলাই, কারণ কেন ফুললো বুঝতে পারলাম না। আর একটু ব্যথাও আছে জানো, মনে হয় দাঁতের গোড়া থেকে কি জানি ছোট মনে হয় আক্কেল দাঁত উঠছে নাকি, বেশ ব্যথা আছে। কালকে একটু হোমিওপ্যাথি ওষুধ, আমি একটু হোমিওপ্যাথি কি করি বেশি জানো তো, হ্যাঁ তাই বলে কি অ্যালোপ্যাথি করি না, অ্যালোপ্যাথি করি। যেমন ধরো আমার শ্বাসকষ্টের জন্য আমাকে অ্যালোপ্যাথি করতে হয়, আমার হোমিওপ্যাথি হয় না। অনেক সময় ওই অ্যালার্জি হলে পরে অ্যালার্জির ওষুধ একটু হোমিওপ্যাথি এনে রাখি, বা অন্য কোনো কিছু হলে পরে হোমিওপ্যাথি করি। হোমিওপ্যাথিটা আমার ধরে যায়, হ্যাঁ। তো এখনই করি আর কি, ছোটবেলায় করতাম না, কারণ হোমিওপ্যাথি ধরতো না বলে আমার বাবা আমাকে অ্যালোপ্যাথিক ওষুধই খাওয়াতো সবসময়। অ্যালোপ্যাথিক আর আয়ুর্বেদও আমি প্রচুর করেছি আমার নিজের জন্য। আমার বাবা আর কি মানে যে যা বলতো বলতো এটা করে দেখ ওটা করে দেখ, যদি তোর শরীরটা সুস্থ হয়, এই যা। ওই জন্য একটুখানি মুখটা ফোলা ফোলা লাগছে, একটা সাইডই পুরো ফোলা। তো আজকে ওই জন্য কি রান্না করব দেখো আর কি, এখন রান্না তো করতেই হবে, কিছু তো করার নেই, খেতে গেলে রান্না করতেই হবে। এই যে কেটে রেখেছি পটল, পটল রান্না হবে, আর টমেটো, আর এখানে এই যে আলু দিয়ে পটল দিয়ে আর কি রান্না করব। আলুও কেটে নিয়েছি। একবার ভাবছিলাম জানো আজকে বর্ষা হলে খিচুড়ি রান্না করব, তো যাই হোক আজকে যেহেতু আর কি বৃষ্টি নেই সেহেতু আর খিচুড়ি করলাম না।
আর না হলে না আমার বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে, মাঝে সাঝে একটু চেঞ্জ করলে ভালো লাগে। রোজ একঘেয়ে ভাত ভালো লাগে না। তো চলো এখন রান্নাটা শুরু করি, আর দেখি কি রান্না করি, এটা তো করবই, আর সাথে দেখি কি করি। এখানে হালকা করে এখন আলু ভেজে নিলাম, আর এখানে পটলটা ভেজে নিচ্ছি। আর যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে অল্প 100 গ্রাম মতো পনির রয়েছে এখানে, পনিরটা একটু ভেজে নিচ্ছি। এবারে খোলায় চিড়েটা ভেজে নিচ্ছি। তো আজকে রান্না, এখানে ভাত, আজকে আর কোনো সেদ্ধ দিইনি, আর এখানে ডাল বানিয়েছি, মুগের ডাল, আর এখানে এই যে পটল, পনির, আলু দিয়ে তরকারি একটা বানালাম, তার সাথে রয়েছে চিড়ে, আর যেরকম মশলা দিয়েছি সেই মশলাটা তোমাদের দেখাইনি, ওই জিরে, আদা, লঙ্কা, এই হচ্ছে মশলা, আর অল্প ধনে গুঁড়ো দিয়েছি সাথে, এই দিয়ে আর কি একটু মাখা মাখা। আজকে এখন দেখো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, মাখা মাখা। আর আজকে রথ, তো রথের মেলায় পাঁপড় হবে না, সেই জন্য পাঁপড় এনে আজকে একটু পাঁপড় ভাজলাম অনেক দিন পর। রথের মেলায় পাঁপড় না খেলে যেন মনটা ভাল লাগে না। পাঁপড় ভাজা, জিলিপি, এই নিয়েই তো রথের মেলা, তাই না? এখন স্নান করে পুজো দিয়ে নিলাম। আমাদের রাস্তায় মোড়ের মাথায় দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ? কেন ভিড় বলো তো? এখানে রথ, সব বাচ্চাগুলো প্রত্যেক বছরের মতো রথ নিয়ে এসছে আর হাত নাড়ছে, আমাকে বলছে কাকিমা আমাদের রথগুলো দেখাবে না? কারুর কাকিমা, জেঠিমা, কারুর বড় মা, এই যে সবার মুখে দেখো একগাল করে হাসি, বাচ্চাগুলোর কত আনন্দ। এতগুলো দেখো সাজিয়ে রথ, রথ দেখাও, এই যে আরো রথ ওখানে আসছে। আমাদের রথ দেখো আর বাচ্চাগুলোর আনন্দ দেখো, একসাথে সব বিভিন্ন জায়গা থেকে এসে রথ টানতে টানতে বাচ্চাগুলো নিয়ে এসছে, জানো? ওদের এই আনন্দটাই খুব ভালো লাগে, এত ওরা খুশি হয়।
আমাদের পাড়ার কাকিমা দেখো কাশি বাজাচ্ছে। ওই দেখো আরেকটা রথ আসছে। ওরে বাবা, এই আনন্দটাই হচ্ছে বড় আনন্দ। দেখো ওদের বাচ্চাগুলোর মুখগুলো দেখো সব। আরে বাবা, এক একজন সব রথ নিয়ে নিয়ে এসছে। আর দেখো ওই দেখো রথের প্রসাদ। থ্যাংক ইউ। রথের প্রসাদ বিতরণ হচ্ছে। আর এখানে সব দেখো মায়েরা। একদম এই যে আমাদের বৌদি, সবার একগাল হাসি। এই আনন্দটুকুই তো বড় আনন্দ। একদম এই শৈশব আর আসবে না, সত্যি কথা। ওই দেখো আবার আরেকটা রথ আসছে। কত রথ! আর এই বৌদিদের এত আনন্দে আমাকে বলছে আমাদের এগুলো কিন্তু ছেড়ে দেবে। আমি না, বৌদি বলছে আমাদের গুলো যেন একদম ছেড়ে দেবে আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের প্রসাদ পেলাম, জানো তো। এটা যে বড় পাওয়া, জগন্নাথ দেবী বোধহয় মিলিয়ে দিল। এটা গিয়ে পায়েলকে এখন দেব, যে ঠাকুরের প্রসাদ। আজকে ঠাকুর যে মুখ তুলে তাকিয়েছেন, এটাই তার ফল।